আসসালামু আলাইকুম। রেসিপি বই পান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ভীষণ মজাদার চকলেট কেকের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি কেক মোল্ড নিয়ে নিচ্ছি। কেক মোল্ড নিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে হালকা একটু ব্রাশ করে নিয়ে তারপর 2 টেবিল চামচ ময়দা নিয়ে ভালোভাবে চারপাশ লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে যে এক্সট্রা ময়দা থাকবে তা ফেলে দিব। প্রথমে সব শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নেব। সেজন্য একটা চাকনি নিয়েছি, তার মধ্যে হাফ কাপ ময়দা দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি। কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডে দিতে চেষ্টা করবেন। এরপর 200 চামচ ফাটা দুধ নিয়ে নিয়েছি। হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ নিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট অংশটুকু ফেলে দিতে হবে। এবার সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। এবার অন্য একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকা 4টে ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অন্তত 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার ডিমের কুসুম আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুম আলাদা করলে কেকটাই অনেক স্পঞ্জি হবে। আর আপনারা চাইলে ডিম আর কুসুম একসাথে বিট করে নিতে পারেন, তাতে কেকটা কম স্পঞ্জি হবে। এবার কুসুম চারটি আলাদা একটা বাটিতে রেখে দিব। রেখে দিয়ে সাদা অংশটি হালকা একটা কাঁটা চামচ দিয়ে বিট করে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইচ বা ইলেকট্রিক মিটার দিয়েও বিট করতে পারেন। যাদের ঘরে ইলেকট্রিক মিটার বা হ্যান্ড উইচ নেই তারা এভাবে কাঁটা চামচ দিয়ে ক্রিম ফোম করে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ চিনি দিছি। চিনিটা আসলে ভিডিওতে উঠে নাই। আপনারা সাদা অংশের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিবেন। এরপরে সাদা অংশটা যখন কম হয়ে যাবে তখন ডিমের কুসুমগুলো দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে খুব আলতো হাতে উপকরণগুলো মেশাতে হবে। আমি এখানে একটু স্পিডে দিয়ে দেখাচ্ছি, না আপনারা খুব আস্তে আলতো হাতে এগুলো মিশিয়ে নেবেন। অল্প অল্প করে মেশাতে হবে। আলতো হাতে মিশালে আর ডিমের ফোমটা নষ্ট হবে না। জোরে মেশাতে গেলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আস্তে আস্তে মিশিয়ে নেবে। আমি 3 বারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আস্তে আস্তে মিশিয়ে নিতে। এই যে শুকনো উপকরণগুলো প্রায় মিশানো হয়ে গেছে। এবার এখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ তেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় কেক ড্রাই হয়ে যায়। তেলটা দিলে কেকটা ড্রাই হবে না। এবার আমার কেকের একটা মোল্ড তৈরি করে নিয়েছিলাম আগে থেকে। ওই মোল্ডটার ভিতরে এবার কেকের সবগুলো ব্যাটার ঢেলে দিব। ঢেলে দেওয়া হয়ে গেলে আলতো হাতে একটু জাকি নিব। এর থেকে একটা হাঁড়িতে বালি দিয়ে হাইটে 10 মিনিটের জন্য বিট করে নিয়েছি। এবার কেকটা বসিয়ে 30 থেকে 40 মিনিট কেকটা বেক করে নিয়েছি। এবার দেখুন আমার কেকটা হয়ে গেছে। এবার ডেকোরেশন করে নেব। প্রথমে কেকটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 3 ভাগে বা 4 ভাগে ভাগ করতে পারেন। এবার কেকটার উপরে সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি।
প্রথম লেয়ারের ক্রিমটা লাগানো হয়ে গেলে এবার দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পরে আবার সুগার সিরাপ দিয়ে দিব। ভালো মতো সুগার সিরাপটা দিতে হবে। এবার পুরো লেয়ারে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটা দিয়ে আবারও ছড়িয়ে দিব। উপরে দিয়ে এবার চারপাশেও দিয়ে দিব ক্রিম। আসলে আমার ছোট আম্মাজানটা একটু দুষ্টামি করতেছে, সেজন্য দুঃখিত। এবার ক্রিমটা চারপাশে ভালোভাবে লাগিয়ে নিব। এই কাজটা একটু সময় এবং ধৈর্য সহকারে করতে হবে। এবার যতটুকু সম্ভব স্মুথভাবে একটা ফিনিশিং দিয়ে দিব। স্মুথ দেওয়া হয়ে গেলে 30 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। এবার ফ্রিজ থেকে বের করে নেব। বের করে আবারও একটু ফিনিশিং দিয়ে দিব। ফিনিশিং দেওয়া হয়ে গেলে এবার উপরে চকলেট জেল দিয়ে উপরটা কভার করে নেব। এবার জেলটা লাগানো হয়ে গেলে স্টার নজল দিয়ে পুরো কেকটা ডেকোরেশন করে নেব। আমি ছোট ছোট গোলাপ আঁকি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। ডেকোরেশনটা আসলে যার যার মন মতো শুরু করে। আমি এভাবে করে নিতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এবার একই নজল দিয়ে কেকের বর্ডারটাও করে নিচ্ছি। এবার গোলাপের উপরে একটু চকলেট জেল দিয়ে দিচ্ছি। চকলেট জেল দিতে দিতে একটু আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার চকলেট কেক।